হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমার উইন্ডো গার্ডেন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো আমি দুখানা আইডি সহ আমি দুটো বোগেনভিলিয়ার চারা নিয়ে এসেছি নার্সারি থেকে। এই দেখো, প্রথমে এই যে চারাটির পাতাটা একবার দেখো। এরকমই কোঁকড়ানো এই গাছের পাতা হয়। এই বোগেনভিলিয়াটার আইডি হলো জাকিরানা। এরকমই একটা ডাল সহ এদের চারা বিক্রি হয়, একটাই ডাল, তার সাথে চারা বিক্রি হয় এদের। এইটা একটা এনেছি জাকিরানা। আরেকটা যে ভ্যারাইটি এনেছি সেটা হচ্ছে, বন্ধুরা, আরেকটা যে গাছ নিয়ে এসেছি আইডি সহ, সেই গাছটির নাম হচ্ছে চিত্রা। এই দেখো বন্ধুরা, এই গাছের পাতাটা, তাও একটু গাছের দুটো ডাল আছে আর এই ছোট ছোট পাতা বেরিয়েছে দেখো। আর এই দেখো এই গাছের ফুলগুলো সাদা হয় প্রথমে, তারপর কালার চেঞ্জ করে, লাল পিঙ্ক এই সমস্ত শেড হয় মাথার কাছটা। বা তোমাকে আমি সব আপডেট দেব। দেখো বন্ধুরা, আমি মাটি কীভাবে তৈরি করেছি। এটা হচ্ছে গাছের পুরনো টবের মাটি, অল্প বালিও মেশানো থাকে। তো এই মাটিটা নিয়েছি আমি 50%, আর 20%-এর মতো নিয়েছি বালি, পুরনো বালি, মানে নদীর বালি, কনস্ট্রাকশনের বালি যেগুলো হয়। আর এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট 20% নিয়েছি, আর 5%-এর মতো নিয়েছি আমি নিম খোল। তো আমি এটা দিয়ে মাটিটা বানাবো। একটু স্যান্ডি সয়েল বোগেনভিলিয়ার জন্য খুব ভালো হয়, যাতে জল না দাঁড়ায় মাটিতে, আর মাটিটা একটুখানি পোরাস টাইপের হয়। তো এরকমভাবে মাটিটা আমি দুখানা টবের মধ্যে এরকম ভাঁড়ের টুকরো নিয়ে নিয়েছি। এবার আমি মাটি দেবো। তো আমি এটাকে টব থেকে বার করছি, দাঁড়াও। গাছটা 4-5 দিন ধরে আমি এনে বাড়িতে রেখে দিয়েছি। গাছটা 4-5 দিন ধরে এনে তারপর আমি একে আস্তে আস্তে টবে শিফট করছি। দেখো, ভালোই রুট আছে। আমি দিয়ে এবার আমি এটাকে এটা বসিয়ে দিলাম। বন্ধুরা, গাছে জল দিচ্ছি, দেখো। একটু বড় বলে আর একটু জল লাগবে। পোস্ট করবো। থ্যাংক ইউ ফ্রেন্ডস। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমার উইন্ডো গার্ডেন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো বন্ধুরা, আমি আজকে আপডেট দিচ্ছি। এই দেখো জাকিরানা যে আমি ভ্যারাইটিটা এনেছিলাম বোগেনভিলিয়ার,
সেইটা দেখো কত বড় হয়ে গেছে গাছটা কত বড় হয়ে গেছে। আর এই দেখো এর কি সুন্দর এর ফুল এসেছে। দেখো প্রত্যেকটা ব্রাঞ্চের গোড়ায় গোড়ায় এদের ফুল এসছে। দেখো বন্ধুরা, জাকিরানা ভ্যারাইটি গাছ। দেখো পাতাগুলো একটুখানি মোড়ানো মোড়ানো, যেটা এর চিহ্ন। পাতাগুলো দেখো, পাতাগুলো কিন্তু একটু মোড়ানো টাইপের, এরকম ব্যাকা ব্যাকা হবে। তো এই হচ্ছে জাকিরানা গাছ। আর একটা গাছ আমি সেই জন্যই আপডেটটা দিতে একটু দেরি করছি। এই দেখো কি অপূর্ব তার কালার, দেখতে পাচ্ছ বন্ধুরা? এই পাতা, এই ফুলের এই শেড। এবং আরো দেখো, এটা আমি বড় গাছ, বড় টবে, যেহেতু এটা ছোট ছোট টবে রাখা আছে, এগুলোকে আমি বড় টবে আজকে দেব। এবং ফুল এসে গেছে। তো বন্ধুরা দেখো, এই যে সাদা সাদা ফুলগুলো, যে চিত্রার, দেখো কি সুন্দর কালার ধরছে হালকা হালকা। প্রথমে সাদাই হয়, তারপরে দেখো কত ফুল এসে গেছে, প্রথমেই হয়। আর তেমন দেখো এইখানে যেমন এর কালার এসে গেছে। তো আমি আজকে এটা বড় টবে দেব, এই দুটো গাছকে তোমাদের আমি রিপোর্ট করে দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, দেখো আমি এই গাছ দুটোর জন্য যে মাটি প্রস্তুত করছি, সেটা হচ্ছে দেখো 50% গার্ডেন সয়েল, নর্মাল গার্ডেন সয়েল। এর মধ্যে আমি 20% স্যান্ড দিচ্ছি। এই দেখো রিভার স্যান্ড বা কনস্ট্রাকশনের যে বালি পাওয়া যায়, সেই বালি দিতে পারো 20%। এ দেখো এটা হচ্ছে 30% আমি ভার্মি কম্পোস্ট দিলাম। এবার আমি 10% করে যেগুলো দেব, দেখো প্রথমে দিচ্ছি 5% আমি 1 মুঠের মতো নিম বার্ক বা নিম খোল। দেখো একদম পরিষ্কার নিম খোল, দেখতে পাচ্ছ চকচক করছে। নিম খোলটা দিয়ে দিলাম। তারপর দেব শিং চাছা বা শিং কুচি। এই দেখো হর্ন ডাস্ট, এই দেখো হর্ন ডাস্ট দেবো আমি 5%-এর মতো। আর 10%-এর মতো দেব আমি, এটা হচ্ছে বোন ডাস্ট। এটা হচ্ছে বোন ডাস্ট, একবারে ডাস্ট না, একটু দানা দানাও আছে। এটা 2 মুঠের মতো আমি দেব বোন ডাস্ট। একটুখানি সুপার ফসফেট দেব, সিঙ্গেল সুপার ফসফেট। দেখো আমি লিখে রেখেছি সিঙ্গেল সুপার ফসফেট। তো এটা আমি দেব 1 টিস্পুন, মানে ধরো মানে কম করে 2 গ্রামের মতো দেব। 2 গ্রামের মতো দিচ্ছি, জাস্ট, বেশি এখন দেব না। এইভাবে আমি এটাকে পুরোটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বানিয়ে দিয়েছি একদম পোডাস, দেখতে পাচ্ছ, যাতে ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকে এরকম। এবার আমি এই দুটো টব সিলেক্ট করেছি, দেখো, যার মধ্যে আমি এরকম ভাঙা টবের টুকরো দিয়ে রেখেছি। এর মধ্যে আমি এই দুটো দিয়ে দেবো, মাটিগুলো দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, দিয়ে দিচ্ছি। এই পটে দিয়েছিলাম, দেখো গাছটা কি পরিমাণে বড় হয়ে গেছে, বিশাল বড় ডালপালা হয়ে গেছে। তো আমি এটাকে বার করব, বার করে তোমাদের আমি দেখাচ্ছি। দেখো বন্ধুরা, কি হলো রে, দেখো বন্ধুরা, দেখো টব থেকে বার করতে গিয়ে একটুখানি মাটি আলগা হয়ে গেছে। দেখো কত রুট ভরে গেছে। এই দেখো আমি একে আস্তে করে এই টবের মধ্যে বসাচ্ছি, তোমাদের আমি দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি এই মাটিটা অল্প দিয়ে দিলাম যাতে স্ট্রেসে না যায় গাছটা। এইভাবে এটাকে বসিয়ে দিচ্ছি। এবার আমি পুরনো টবের মাটি আগে দেব। মাটিটা পুরো শুকনো হলে তাহলে মাটি বার হতে ভালো হয়। দেখো অনেক অল্প রুট ছিঁড়ে গেছে। আমি প্রথমে পুরনো টবের মাটিটাই আগে দেব, যেটা এর সাথে আগে ছিল রুটের তলায়।
একদম শুকিয়ে গেলে মাটি তাহলে বার করলে সুবিধা। এবার দেখো বন্ধুরা, আমি এবার ভালো করে বসিয়ে দিচ্ছি। এবার আমি আরেকটা টবে আছে যেটা ওখানে। তো বন্ধুরা দেখো, এই টব থেকে সুন্দরভাবে পুরো অ্যাজ ইট ইজ বেরিয়ে এসেছে এবং তার রুটস দেখো কত ভরে গেছে, নিচে পুরো ভর্তি রুট বাউন্ড হয়ে গেছে। গাছের গ্রোথ দেখে বোঝা যায়। তো আমি এই খোলামকুচিগুলো বার করে দিচ্ছি প্রথমে। এই খোলামকুচিগুলো শুধু বার করবো, আর কিছুই করব না। এইভাবেই আমি বসিয়ে দেবো গাছটাকে, এইভাবেই আমি টবে বসিয়ে দেবো। তাই বসিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখো, এই টবটাই দিলাম, পরে আর একটু বড় হলে গাছটা আমি 12 ইঞ্চির টবে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এবার আমি একে বসিয়ে দিচ্ছি। বন্ধুরা এই দেখো, আমি চারিদিক দিয়ে অল্প অল্প করে ছাড়ি দেওয়াতে এইটুকুনি গ্যাপ তৈরি হয়েছে, যেটা ঠিক আছে একদম। এই দেখো, আমি এবার এটাকে মাটিগুলো দিয়ে দেবো। এই মাটিগুলো দিয়ে দেবো যেগুলো আমি বানিয়েছি, বানিয়ে তোমাদের দেখা। হ্যালো বন্ধুরা, তো দেখো আমি এইভাবে গ্যাপগুলো ভরে যাবে। এবার আমি জায়গা মতো বসিয়ে একে কাছে জল দিয়ে দেবো। তো বন্ধুরাই দেখো, গাছটা কি সুন্দর বসে গেছে। এবার দেখো বন্ধুরা, এ দেখো বন্ধুরা কি সুন্দর ফুলটা দেখো, অনেকটা। আর জাকিরানা তো সাধারণত অরেঞ্জ কালারেরই হয়ে থাকে, তোমরা সেটা সবাই জানো। এটা হচ্ছে জাকিরানা, যেটা অরেঞ্জ কালারের ফুল। দেখো বন্ধুরা কি সুন্দরের রং। তো বন্ধুরা, এই যে চিত্রা গাছের ফুলের এটাই বৈশিষ্ট্য। দেখো কি সুন্দর হালকা কালার, সাদা ফুল থেকেই সাদা রঙের ফুল হয়, তারপরে এর কালারগুলো আসে, এটাই এর সুন্দর লাগে হেভি। আমি এই আপডেট দিলাম আজকে। বন্ধুরা, 1 আগস্ট আমি আমার নতুন গাছের এটা রিপোর্ট করেছিলাম, যেটা গাছটা এনেছিলাম আজকে। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মাসে মিডিল এটা। তো 4 মাস, 4.5 মাস লাগলো এই গাছটার ব্লুমিং আসতে এবং গাছটা নিউ গ্রোথে আসতে। এর প্রচুর গ্রোথ হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, প্রচুর ব্রাঞ্চ বেরিয়েছে। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস। তো দেখো বন্ধুরা, আমার সেই বোগেনভিলিয়া জাকিরানা দেখো কি সুন্দর ব্লুমিং করেছে, আর তার কালার কি সুন্দর রোদের মধ্যে চকচক করছে। আর এটা হচ্ছে চিত্রা, দেখো এর কালারে কি সুন্দর হলুদ শেড এসে গেছে। যত রোদ পড়বে গাছে তত, আর এটা তো আগেই ফুটেছিল। দেখো কি সুন্দর এর কালার, চিত্রার ভ্যারাইটি কালার, কোনোটা হলুদ হবে, কোনোটা পিঙ্ক হবে, কোনোটা লালের শেড আসবে। তো এরকম। আর জাকিরানা দেখো কত সুন্দর লাগছে, একদম আগুনের মতো কালার, লাইট অরেঞ্জ, ডিপ অরেঞ্জ, নানান রঙের মিশানো, খুবই সুন্দর। তো আমি সেই একটা আপডেট লাস্টে দিলাম যে আমার জাকিরানা কেমন হয়েছে দেখো। আর এই চিত্রার ফুল এসে গেছে। আমি এখনও এর ডাল ছাড়বো না, পুরো ব্লুম হয়ে যাক, একদম যখন ঝরে পড়ে যাবে তখন আমি এর ডাল ছেটে আবার এটা শেপে নিয়ে আসব। শীতকালে বোগেনভিলিয়া জাকিরানা খুব ভালো ব্লুম করে।
আর চিত্রাও তাই। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।